তিল বাটা দিয়ে ডিম ভাপার রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি, আমার যে কটা লাগবে সে কটা ডিম আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর সামান্য নুন। ডিমগুলিকে ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। তো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি আমি। আর এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। সেদ্ধ ডিমগুলির গায়ে এরকম ছিদ্র করে দিচ্ছি চারদিকটা, যাতে ভাপাটা করার সময় মশলাগুলি ওর মধ্যে ঢোকে। সব ডিমগুলি আমার ছিদ্র করা হয়ে গেছে। এখানে আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ চারমগজ, 2 চামচ সাদা তিল। সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আরও একটা বাটি নিয়ে নিচ্ছি সানরাইজের সর্ষের গুঁড়ো প্যাকেট। সর্ষের গুঁড়োটাকে পুরোটাই আমার এখানে লাগবে, যেহেতু ডিমটা অনেকটা। সামান্য জল দিয়ে সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রেখে দেব। এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সেই কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে হালকা যেই মজে আসবে পেঁয়াজটা, তখন সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে আরেকটা পাত্র নিয়েছি, যে পাত্রে আমি ডিম ভাপাটা বসাবো। সেখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর তার সাথে তেলটাও। আর বেটে নিয়েছি চারমগজ তিলটা একসাথে বেটে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে পেস্টের মিক্সির বাটিটাকে ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। আর সর্ষের গুঁড়ো ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিয়ে সেদ্ধ করা ডিমগুলিকে দিয়ে দেব। ডিমগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে কটা কাঁচা লঙ্কা 2-3টে ফাটিয়ে দিয়েছি, আর 2-3টে এমনি গোটা দিয়ে দিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে কড়াইতে জল দিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। তাতে একটা স্ট্যান্ড দিয়ে ডিমের বাটিটা দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। আর উপর থেকে কড়াই ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব হাই টু মিডিয়াম আঁচে। তো 15 থেকে 20 মিনিট পর দেখো কত সুন্দর তিল বাটা দিয়ে ডিম ভাপার রেসিপিটা রেডি হয়ে গেছে। এত সুন্দর একটি রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আর আজকে আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ধন্যবাদ।